এই আমার নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা বোনেরা, তাই সন্তানকে নিজের স্তনের দুধ খাওয়াবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সাহাবীরা তোমাদের সন্তান ভালো হয়, তোমাদের সন্তান খারাপ হয়, এটা কোনো সমাজের জন্য নয়, কোনো জাতির জন্য নয়। তোমার সন্তান খারাপ হয় তোমার বিবির কারণে, একটা সন্তান ভালো হয় তার মায়ের আদর্শের কারণে। সন্তান যদি ভালো হয় মায়ের কারণে, সন্তান যদি খারাপ হয় মায়ের কারণে। একটা সন্তান খারাপ হলে ওই খারাপ সন্তানের জন্য তার মা 100 ভাগের 80%, 80 ভাগ দায়ী হলো তার মা। ওই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা বাপের উসিলায় আমার আল্লাহ সন্তানদেরকে ভালো বানায়। রাসূলের দুধুমা কজন? 3 জন মায়ের দুধ খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আমাদেরও 3টে করে মা, আমরাও 3টে করে মায়ের দুধ খাই। বলবো বলবো নিজের মা একটা, গরু আর একটা মা, আর একটা হচ্ছে কোটো মা। কথা বলছেন না কেন? 3টে করে মা চলতেছে আমাদের। ওই জন্য আমাদের কীর্তিকলাপ সব গরুর মতো আর ওই কোটো মার্কার মতো। মায়ের সন্তান মায়ের দুধ পাচ্ছে না, গরুর দুধ সেবন করাচ্ছে, চরিত্র পুরো গরুর মতো হচ্ছে, মাকে আর সম্মান করে না, বাপকে আর সম্মান করে না। অথচ রাসূল বলছে, আজকের বিজ্ঞানও বলছে, সন্তান প্রসব করলেই সন্তানকে অন্য কোনো দুধ দিও না, মায়ের দুধ খাওয়াও। প্রথম দুধটা মায়ের প্রথম দুধটা যদি সন্তান একবার খেতে পারে, ওর ভেতর থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যাবে। বাইরের নতুন আবহাওয়ার গায়ে লাগলে যে এফেক্টেড হতো সেটা আর হবে না মায়ের দুধের ওসিলায়। একবার জোরে বলুন। জোরে হচ্ছে না? ও এত জোরে বলিস নি, আরো আস্তে বলো, গলা ব্যথা হয়ে যাবে। আর একটু আস্তে, আর একটু আস্তে, নারাই দেখবে। ওই জন্য সন্তান হলে সব বলেছে, ওই জন্য সন্তান হলে মায়ের দুধ খাওয়াবেন বেশি করে। হসপিটালে গেলে সন্তান হলে, নার্সিং হোমে হলে সন্তান হলে মায়ের দুধটা আগে খাওয়ানোর কথা বলছে এখন। অথচ এই কথাটাই আজ থেকে 1448 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে বলে গিয়েছিলেন। একবার জোরে বলুন। নবী বলেছিলেন তো ওটা ভালো লাগে না, ডাক্তার বলছে এখন ভালো লাগে। নবী তো টাকা নেয়নি বলতে গিয়ে, আরে দেখে টিপে টাপে 500 টাকা ফি, কথা বলে না। 500 টাকা ফি প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধে আবার গিয়েছে 1500 টাকা, তাহলে 2000 গেল, খাওয়াতেই হবে। রাসূল বলেছিলেন। এই তো মুসলমানের অবস্থা। তাই নবীকে মজবুত করে ধরো, রাসূলুল্লাহর আদর্শকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করো। কে তোমায় খারাপ বলছে ভালো বলছে দেখার দরকার নাই। আমার ঘরের মা বোন ভাবিরা সব বলে সন্তানের দুধ খাওয়ালে চেহারা খারাপ হয়ে যাবে, ওই জন্য কোটো চালাচ্ছি। কোটো ওই সন্তান বড় হয়ে গেলে কোটোই কিসের দুধ আছে তুই কি জানবি? ওই গরুর ছবি আছে মানে গরুর দুধ আছে, গরু আঁকানো রয়েছে মানে গরুর দুধ আছে। ওতে সিউরিটি তো 100% শিওর। বহু প্রাণীর দুধ এখন মিক্সচার করে তাই কোটো ভর্তি করছে। হতেও তো পারে ছোট হাতির দুধ। কথা বলছে না, ছোট হাতি বুঝতে পেরেছে? মাথা নিচু করে খোদ করে আওয়াজ করে। হতেও তো পারে, না আমার তো কিছু নেই। এক কথা ঠিক না, বুঝে বলে। ব্যাস, মায়ের দুধ পেল না, সন্তানটা মা বাপের চরিত্র আর পেল না, কোটোর চরিত্র পেয়েছে। এই ওয়াজ বুঝতেছেন তো নাকি? সন্তান কিসের চরিত্র পেল? মা বাপের পেল না তো।
কোটোর চরিত্র পেল, এর কোটোর ভেতরে যে পশুর দুধ থাকবে তার চরিত্রটা ওর ভিতর ঢুকবে তো বুঝে না, সেই চরিত্রটা তার ভিতরে ঢুকে গেল, ব্যাস বড় হতেই দাদা বাপ মা ভাই বোন কারুর আর সম্মান করে না, পুরো চরিত্র ওই রকম হয়ে গেছে। মুরব্বি দেখে বিড়ি টান মেতেছে, দোয়া তুলে দিচ্ছে একদম। আগে মুরব্বিদের দেখলে ছেলেরা বিড়ি কিংবা খৈনি খেলে টপ করে ফেলে দিয়ে চুপ করো, শান্তভাবে দাঁড়িয়ে থাকতো, দাদুজান যাচ্ছেন ভালো আছেন। আর এখনকার ছেলের সামনে, ছোট ছোট বাচ্চার সামনে গেলে ওরা তেরেঙ্গা, ওই দাদু আসতে দেখে এরকম ঢালে, উড়ে গেল। কোটো ধরিয়েছ তো, এসব কোটোর যন্ত্র অদ একটু মনে হচ্ছে এফেক্টেড হচ্ছে, বড্ড অসুবিধা হচ্ছে, জায়গা ধরে অদ হচ্ছে তো। আমার নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা বোনেরা, তাই সন্তানকে নিজের স্তনের দুধ খাওয়াবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সাহাবীরা তোমাদের সন্তান ভালো হয়, তোমাদের সন্তান খারাপ হয়, এটা কোনো সমাজের জন্য নয়, কোনো জাতির জন্য নয়। তোমার সন্তান খারাপ হয় তোমার বিবির কারণে, একটা সন্তান ভালো হয় তার মায়ের আদর্শের কারণে। সন্তান যদি ভালো হয় মায়ের কারণে, সন্তান যদি খারাপ হয় মায়ের কারণে। একটা সন্তান খারাপ হলে ওই খারাপ সন্তানের জন্য তার মা 100 ভাগের 80%, 80 ভাগ দায়ী হলো তার মা। ওই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা বাপের উসিলায় আমার আল্লাহ সন্তানদেরকে ভালো বানায়। এখন দোষ দিচ্ছি সমাজ খারাপ হয়ে গেছে। ভাবি কি বলছে? বল, হ্যাঁ আমার মেয়ে এরকম ছিল না, কি বলবো সমাজ খারাপ হয়ে গেছে। তার মানে উনি একদম ফেরেশতা। উনি বড়গেছিয়া বাজারে গেলে ইটিং বিটিং ছিটিং সব মুখি থোবড়ায় হদ্দমা কামাকে, তো ওর পেটে ঝি কি হবে ভাই? ভুল বলছি বোধ হয় নাকি? সামান্য একটুখানি যাবে বড়গেছিয়ায়, সে আয়নার সামনে গিয়ে একবার ঘুরু টেনতেছে, একবার চোখ টেনতেছে, লাল হলুদ সেই জম্মের তোয়া দিয়েছে একদম 500 গ্রাম শুধু ওর মুখি, বোরকা পরেছে, সাইনবোর্ড তুলে কথা বলছে না কেন, ঝাঁপ তুলে দিয়েছে। এইবারে ঘুরছে, এলাকার জওয়ান ছেলে দেখতে বলছি, দেখ আনাজের বউ দেখ, সর্বনাশ। ব্যাস, ভুল বলছি বোধ হয় নাকি? চরিত্রটা খারাপ তুমি করলে, তোমার সন্তানের নষ্ট করলে তুমি, আর সমাজকে দোষ দিচ্ছ, ওই জন্য তোমার পেটানি বেশি হবে। ভাইরা আমার নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ওই সময় আম্মা জান সুহাইবিয়া দুধ খেয়েছিলেন, আল্লাহ নবী দুধ পান করলেন। হযরত সুহাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীকে কোল থেকে আম্মা জান আমেনার কোলে দিয়ে ছুটে 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 দৌড়াতে দৌড়াতে আবু লাহাবের ঘরে এসেছে। সকালবেলা আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন, এ আবু লাহাব আর ঘুমায়ো না, উঠে পড়ো উঠে পড়ো, আর ঘুমানোর সময় নয়। এসেছে জগতের নূর, এসেছে নূর নূর নূর, আজি নূর এসেছে, সাহারার বুকে আজ ফুল ফুটেছে। নূর নূর নূর, আজি নূর এসেছে, সাহারার বুকে আজ ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মালা, আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামলি বলা। একবার জোরে হবে না?
আবুল আহাবের ঘুম ভেঙে গিয়েছে, আবুল আহাবের ঘুম ভেঙে গিয়েছে, চমকে উঠলেন। এই সুহাইবিয়া চিল্লাস কেন? এমনি চিল্লাই না, তুমি শোনো, তোমার যে খবরটা দেওয়ার আশ্বাসে তুমি অপেক্ষায় ছিলে, আমি তোমায় খবর দিচ্ছি, তোমার বংশে এমন একজন বাতি আল্লাহ, ওই কাবা ঘরের মালিক, এমন একজন বাতি, এমন একজন নূর তো পাঠিয়েছে, যে নূরের চেহারা দেখলে ক্ষুধা কষ্ট নিবৃত হয়ে যায়। আবুল আহাব বলছে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ, তোমার ছোট ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ সন্তান দিয়েছে। শোনো, বেটা হয়নি শুধু, তার মা তার চেহারা দেখে মুহাম্মদ বলে ডেকেছে। জোরে বলো, জোরে হবে না? আবুল আহাব খুশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবুল আহাব এরা কাফের, তো রাসূলের আগমনের সংবাদ শুনে কাফের খুশি হয়ে গেছে। একবার জোরে বলবেন না? আরে দাড়িওয়ালা নামাজি বলছে না চলবে, বুঝতে পারতেছেন না বোধহয়। আবুল আহাব কাফের, তো রাসূলের আগমনে উনি খুশি, খুব খুশি হয়ে গেলেন, হাসছে। তাই? হ্যাঁ তাই। এ সুহাইবা, ঠিক বলছিস তো? বলে, হ্যাঁ ঠিক বলছি। উফ, তুই যা খবর দিলি, দিল খুশ হয়ে গেছে, দিল জিতে নিয়েছিস। যা, আমি তোকে সারপ্রাইজ করলাম, আজকে থেকে তুই আজাদ। একবার জোরে বলো। কি বুঝছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার হাবিবের জন্য কায়নাত, তামাম কায়নাতের জন্য আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। কাফের খুশি হবে, ফেরাউন আপনার পৃথিবীর জমিনে বেঈমান খুশি হবে, পৃথিবীর জমিনে সবাই খুশি আমার হাবিবকে নিয়ামত হিসেবে পেয়ে। আবুল আহাব বলেছিল, যা যা সুহাইবিয়া, আর তোকে আর আমি বাদী হিসাবে রাখবো না, আজকে থেকে তুই দাসী রইলি না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ দিয়েছি, তাই আমি তোকে আজাদ করে দিলাম। জিন্দাবাদ, আজাদ হয়ে গেল। হযরত সুহাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছিলেন, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দাসী থেকে আজাদ হয়ে গেছে গো। খুশি আছে না নাই? খুশি আছে না নাই? তাহলে রাসূলের আগমনে দাসীরাও খুশি হয়। একবার জোরে বলুন, রাসূলের আগমনে দাসীরা আজাদ হয়। জোরে বলুন। কিন্তু মুসলমানদের এখন মনে খুশি নেই। হ্যাঁ, বিশ্বনবী সরকারে দু আলামে আম্মা জানের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে হযরত সুহাইবিয়া বলছে, শোনো ও আমিনা, শোনো, সত্যিই তোমার মুহাম্মদ। একবার জোরে বলবেন না? হ্যাঁ জোরে বলবেন না? সত্যিই তোমার মুহাম্মদ, তোমার ছেলে, তোমার পুত্রের ওসিলায় আজকে আমি আজাদ হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুদুমা হৃদয়ী মায়ের কথা শুনে আল্লাহ রসুলের আম্মা জান আমার রসুলের এই পবিত্র কপাল মোবারকে চুমু দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সন্তানদের চুমা দিতে হয় কপালে। কোথায়? জোরে বলেন বাপ। এখন প্রাইভেট টিউশনি মাস্টার দেয়, ভুল বলতিস বোধহয়। এখন টিউশনি মাস্টার পড়াতে দিয়েছেন, ও সুযোগ পেলে আপনার মেয়ের কিস দিচ্ছে গো। মুসলিম সমাজকে বিব্রত করার চেষ্টা করছে। সাবধান হন, এখনো বলছি সাবধান হন। আপনার ঘরের মেয়েটা শিক্ষিতা হবে, অবশ্যই হবে। আপনার ঘরের নারীটা একজন উচ্চ শিক্ষায় শিক্ষিতা হবে, কিন্তু শিক্ষা পাওয়ার পরে যদি আদর্শ না পায়, ও শিক্ষার এক পয়সা মূল্য নেই।
তাই এমন একটা শিক্ষা দেন আপনার মেয়েকে, কন্যাকে, যেন একজন আদর্শবতী, একজন প্রকৃত আদর্শবান মানুষ তৈরি হয়। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে মুসলিম সমাজের ভিতরে শিক্ষার অভাব, আদর্শ নেই। এডুকেটেড আছে, ভালো ভালো সব শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছে, আদর্শ নেই। এই আদর্শের অভাবে আজকে জর্জরিত গোটা মুসলিম সমাজ। ভাইরা, আমার নজরেরা, মুরব্বিয়া করেরা, ছেলেরা, বাচ্চারা, ওরদানা শিনা মা বোনেরা, যার নবী রাহমাতাল লিল আলামিন চাচা আবু লাহাব খুশি হয়ে আজাদ করে দিলে। এ নজরেরা, আবু লাহাব মারা গেল, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব ইসলাম কবুল করলেন না, আবু লাহাব বিরোধিতা করলেন, আল্লাহ নবী শত্রুতা করলেন, আবু লাহাব মারা গেল। আল্লাহ তাআলা তার কঠিন রোগ দিয়ে মেরেছিলেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে আবু লাহাব মারা গেল। এ নজরেরা, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একদিন রাতে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি স্বপ্ন দেখতে লাগলাম, ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে লাগলাম, আমার আবু লাহাব ভাইয়ের কবরের পাশ দিয়ে, সমাধির পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন সময় আমাকে আবু লাহাব দেখতে পেয়ে বললেন, ও ভাই আব্বাস, আমাকে একটু বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কবরে আযাব হয়, আমার কবরে আযাব হয়, আমার কবরে বিভিন্ন কোয়ালিটির আযাব দেওয়া হয়, সইতে পারি না, ভাই আব্বাস আমাকে বাঁচাও। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ভাই আবু লাহাব, আল্লাহ আযাব দেয়, প্রতিদিন কি আযাবটা তুমি ভোগ করো? আবু লাহাব বলেছিল, ভাই 7 দিন এক সপ্তাহ হয়, সপ্তাহে 7 দিনে আমার আযাব হয় না, আমায় সপ্তাহে একদিন ছাড় দেয়া হয়, আযাবটা কমিয়ে দেয়া হয়। ওই সময় আমার শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমার গালে রেখে আমি চুপচুপ করে যখন আমি মুখ দিয়ে টানতে থাকি, আমার দেহটা শান্ত হয়ে যায়। ওই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, কি কারণে সোমবারে এই আযাবটা কমিয়ে দেয়া হয়? তুমি কি সম্পর্কে কিছু জেনেছো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে আবু লাহাব কাফের বলেছিল, ও ভাই আব্বাস, আমার নবীর উপরে আমি যদি ঈমান আনতাম কতই না ভালো হতো। আমি ঈমান আনিনি, ঈমান না আনার পরেও আমার নবীর আগমনে আমি খুশি হয়ে আমার দাসী সুহাইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম। ওই খুশিতে আল্লাহ পাক ওই কাজেতে এত খুশি হয়েছে, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে আজাদ করেছিলাম ইশারা করে। আল্লাহ পাক প্রতি সোমবার আসলে আবু লাহাবের কবরটা ঠান্ডা করে দেয়, আর এই যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম ওই আঙ্গুলটা আমি মুখে ধরি, আমি আবু লাহাব আমার শরীরটা তখন শান্ত হয়ে যায়। একবার জোরে হবে। আগো নবীর আগমনে খুশি হয়ে যদি দাসী আযাদ পাওয়ার পরে কাফেরের কবরটা যদি সপ্তাহে একদিনে যদি আযাব মুক্ত করে, আমাদের ঘরের ছেলেরা তো ঈমানদার, নবীকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, তারাই নবী দিবস পালন করছে। এর ফায়দা আছে না নাই? জোরে বল না রে বাবা, পাবে না পাবে না? আবু লাহাব তো ঈমান আনিনি, আমাদের ঘরের ছেলেরা, ঘরের মেয়েরা তো ঈমানদার, তাহলে ফায়দাটা তো বেশি পাবে। রাসূলের আগমনে খুশি মানাবেন, দুটো প্রসেসে খুশি মানাবেন। একটা হচ্ছে সুন্নাত পদ্ধতিতে যদি খুশি মানাতে চান তাহলে বছরে একবার নয়, পারেন তো প্রতি সোমবারে একটা করে রোজা রাখবেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। জোরে হলো না কেন? তাহলে এমনি রোজা রাখতে চাইলে আবার সোমবার।
আমরা তো বছরে একবার নবী দিবস পালন করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মানুষ, মক্কা শরীফ মদিনা শরীফের মানুষগুলো প্রতি সপ্তাহে নবী দিবস পালন করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আকারটা জাহেল মূর্খ, ওরা বলছে মক্কা মদিনায় নবী দিবস হয় না, অথচ রাষ্ট্রীয়ভাবে সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে 3 দিন ছুটি দেয়। জোরে বলবেন না? প্রতি সপ্তাহে সোমবার আসলে মদিনার মানুষেরা যার যেমন সমর্থ কিছু খাবার কিনে এনে অপেক্ষায় থাকে। মাগরিবের ঠিক নামাজের আগে প্রত্যেক হাজী সাহেবের সামনে খাবার দেয়। কি কি থাকে জানেন? আমি খেয়েছি তো। এরকম ছোট্ট একটা সুন্দর রুটি, 200 গ্রামের একটা দই, টক দই, 8টা থেকে 10টা খোরমা খেজুর, একটা 300 গ্রামের পানির বোতল, একটা মশলা আর একটা টিস্যু পেপার সামনে প্যাকেট করে করে দিয়ে চলে যাবে। আমি প্রশ্ন করেছিলাম মদিনার মানুষকে, ইয়া আখি, ও আমার ভাই, এটা কিসের জন্য? ওই মদিনার মানুষটা আমায় বলেছিলেন, মুচকে হেসে বলেছেন, ইয়া আখি, ইয়োর কান্ট্রি। ওরা ইংলিশ বলে এরকম ছোট্ট ছোট্ট করে, ইয়োর কান্ট্রি, মাই কান্ট্রি ইন্ডিয়া, আল হিন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াউমুল আহাদ, আজকে আপনি জানেন না সোমবার? আমাকে বলছি আপনি জানেন না আজকে সোমবার? হ্যাঁ সোমবার। তো মুচকে হেসে বললেন, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলবেন না? জোরে হবে না? মৌলুদুন নবী মানে নবীর জন্ম হয়েছিল এইবারে, সেই জন্য আমরা এই দিনে খুশিতে মানুষকে খাওয়াই। একবার জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আজকে এই মানসিংহপুর ঘরের ছেলেরা খাওয়া দাওয়ার কিছু তাওয়ারুকের ব্যবস্থা করেছে না করেনি? তাহলে সেই রাসূলের সুন্নাত তো আদায় হলো। বারটা পাননি, তারিখটা তো পেলেন, এই কথা বলছেন না কেন? তাহলে যে কোনো একটা পদ্ধতি মানলেই তো হয়, হয় বারে মানুন নইলে তারিখে মানুন। আর এ কোথাকার হাইব্রিড সাহেব বলছে মানাই হারাম। ওই জন্য হাইব্রিড থেকে সাবধান থাকুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন? জোরে হয় না আল্লাহুম্মা আমিন? আল্লাহ চাইলে আবার দেখা হবে।